হ্যালো বন্ধুরা, কিছু সপ্তাহ আগে একটা স্কুটি নিলাম, ব্যাটারি অপারেটেড স্কুটি। এখন তো আপনারা বুঝতেই পারছেন ব্যাটারি অপারেটেড ভেহিকেল প্রচণ্ড পরিমাণে বিক্রি হচ্ছে এবং যেহেতু রেগুলার মেনটেনেন্স খরচা এবং জার্নি খরচা খুবই কম, তাই জন্য সবাই এখন ইভি স্কুটি নিচ্ছে, তাই আমিও একটা নিলাম। তো বন্ধুরা, ইভি স্কুটিটা আমি অনেক ইউটিউবে দেখার পরে, অনেক ইউটিউব রিভিউস চেক করে, অনেক ইউটিউবারদের ভিডিও দেখলাম, তারপরে নিলাম। আর এটা নিলাম আপনার আনাম ইভি মোটো বলে একটা হোলসেলার এবং রিটেলার রয়েছে। আনাম ইভি মোটর নামের একটা হোলসেলার এবং রিটেলার রয়েছে, তার কাছে নিয়েছি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের একটা রিভিউ দেব যে আমার পারচেজিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, স্কুটি নিয়ে এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং যে জায়গা থেকে জিনিসটা নিয়েছি তাদের ব্যবহার কেমন, এই নিয়ে আমি আজকে ভিডিওটা বানাবো। কিন্তু তার আগে বন্ধুরা, আমি আমার স্কুটিটাকে আপনাদের সম্পূর্ণভাবে পুরো দেখাতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই স্কুটিটিতে কী বেনিফিটস রয়েছে আর কী বেনিফিটস নেই। তো আপনি প্রথমে স্কুটিটা দেখে নিন, তারপরে আমরা এই ভিডিওটা আগে বাড়াবো। তাই বন্ধুরা, স্কুটিটা আমি ব্যবহার করছি 1 এপ্রিল থেকে আমি ব্যবহার করছি। এখন মোটামুটি 3 সপ্তাহের মতো হয়ে গেছে। তবে শোরুমের ডিটেলসটা আপনাকে বলে দিই। শোরুমের যে ডিটেলস রয়েছে, অনেকগুলো জিনিস যেগুলো মিথ্যে কথা তারা বলছে অনলাইনে, এবং আপনি যখন বাস্তবে তাদের কাছে যাবেন তাহলে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ একটা আলাদা রকমের জিনিস দেখতে পাবেন। যেমন প্রথমে যখন আমি তাদের ভিডিওসগুলো দেখছিলাম, তারা প্রচুর ইউটিউব ইনফ্লুয়েন্সার্সদের দিয়ে তাদের শোরুমটাকে প্রমোট করাচ্ছে, যেখানে আপনি দেখবেন তারা প্রচুর স্কুটি দেখাবে এবং খুবই কম দাম বলবে, যেই দামটা মানে বিশ্বাসের বাইরে। এবং আপনি যখন অন্য শোরুমেও দেখবেন এত কম দামে কোনো শোরুম প্রোভাইড করছে না। তবে বন্ধুরা, এইটুকু বলবো, আমি যখন ওদের শোরুমে গেছি, নো ডাউট শোরুমটা প্রচণ্ড বড় এবং ওদের কাছে স্কুটির কালেকশনও প্রচণ্ড বেশি। অনেক ধরনের মডেল রয়েছে এবং প্রচুর পরিমাণে স্টক রয়েছে স্কুটির। নো ডাউট এই দিক থেকে ওনারা খুব ভালো, ওনাদের কাছে প্রচুর
স্টক অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর কালার ভ্যারিয়েন্ট পাবেন। কিন্তু মিথ্যে যেটা বলছে সেটা হচ্ছে যেই দামটা তারা ইউটিউব ইনফ্লুয়েন্সারদের দিয়ে প্রমোট করাচ্ছে সেই দামটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। ওইখানে যখন আপনি যাবেন আপনি দেখতে পারবেন সম্পূর্ণ একটা আলাদা প্রাইজিং। তবে বন্ধুরা এইটুকু বলতে পারবো, প্রাইজিং আলাদা হলেও অন্য জায়গার তুলনায় তাও কিছু কম দামি পড়বে। কিন্তু ইউটিউবে তারা যেই দামটা প্রমোট করছে সেইটা কিন্তু সম্পূর্ণভাবে একটা মিথ্যে তথ্য। যখন আপনি ওখানে যাবেন দেখবেন একটা আলাদাই দাম তারা বলবে। তবে বন্ধুরা এবারে আসি তাদের ব্যবহারের ব্যাপারটা বলি। তাদের তেমন খুবই ভালো একটা ব্যবহার তাদের নয়। আমি যখন কিনতে গেছি দেখলাম তাদের কোনো সেলসম্যানের কোনো ইচ্ছাই নেই জিনিস বিক্রি করার, কোনো কাস্টমারকে কোনো গুরুত্বই তেমন দেয় না। সেকেন্ডলি, যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট করছেন না, আপনি তাদের সঙ্গে কথা বলবেন, তারা আপনার কথা রিপ্লাই দেবে, সব কিছুই করবে। যেই আপনি পেমেন্ট করে দেবেন তারা কিন্তু আপনাকে তেমন আর গুরুত্ব দেবে না। যেমন আমি যখন স্কুটিটা পারচেস করি তখন আমাকে ওনারা 3-4টে মোবাইল নাম্বার দিয়েছিল, বললো কোনো অসুবিধা হলে আমাদের এই নাম্বারে ফোন করবে। তো বিশ্বাস করবেন না, মানে প্রচুরবার ফোন করেছি, একবারও তারা ফোন রিসিভ করে না। তো আপনারা ইউটিউবে দেখবেন তারা কন্ট্যাক্ট নাম্বার দেয় চ্যানেলে, কিন্তু ওতে ফোন করলে আপনারা কোনো দিন তাদেরকে ফোনে পাবেন না। সেকেন্ড জিনিস, তারা অনেক রকমের প্রমিস করে, যেমন আপনাকে স্কুটি বিক্রি করার সময় বলবে যে স্কুটি মাইলেজ এত দেবে, 100 কিলোমিটার দেবে বা 80 কিলোমিটার দেবে। কিন্তু যখন আপনি স্কুটিটা পারচেস করবেন তখন কিন্তু আপনি একটা আলাদাই এক্সপিরিয়েন্স দেখতে পাবেন। আপনি দেখবেন মাইলেজ কম দিচ্ছে, অত বেশি মাইলেজ দিচ্ছে না। এছাড়া আমি যে স্কুটিটা নিয়েছি বন্ধুরা, স্কুটিটা সব কিছুই ঠিক আছে, কিন্তু তাতে কয়েকটা জিনিস ফল্ট আছে। যেমন স্কুটির যে মেন স্ট্যান্ডটা রয়েছে, যেটা ডাবল স্ট্যান্ড আমরা বলি, সেই স্ট্যান্ডটার লোকেশনটা এমন করেছে, আমি আপনাদের একটা ছবি দিচ্ছি, দেখুন আপনারা বুঝতে পারবেন। ওইটা স্কুটির যে সাইড গার্ডটা রয়েছে ওই গার্ডে কিন্তু লাগে, এবং কোনো গাড্ডা গর্তর মধ্যে গাড়ি গেলে ওই স্কুটির সাইড গার্ড যে রয়েছে তাতে কিন্তু স্ট্যান্ডটা লাগে এবং আওয়াজও হয়, এবং সাইড গার্ডটাকে ড্যামেজও করছে। আমি জানি না এইটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতে পারে, বা আমাকে হয়তো তারা সঠিক স্ট্যান্ড দেয়নি। কারণ আমি দেখেছি তারা স্কুটিতে অনেক রকমের পরিবর্তনও করে, আলাদা করে অন্য কোনো স্কুটির পার্টস লাগিয়ে দেয়, এইসব করেও স্কুটি তারা বিক্রি করছে। এটা ছাড়া যখন আমি স্কুটিটা নিয়েছিলাম তখন দেখলাম স্কুটিতে অনেক রকমের ড্যামেজ ছিল। তা আমি তাদের গিয়ে বললাম যে আমি নতুন স্কুটি নিয়েছি, তাতে এতগুলো ড্যামেজ রয়েছে কেন, আমাকে স্কুটি চেঞ্জ করে অন্য স্কুটি দিন। তাহলে কিন্তু তারা আমাকে তখন বলে কি দেখুন এই স্কুটিগুলোতে তো চেসিস নাম্বার থাকে, তাই আমরা এই স্কুটিটাকে রিটার্ন নিতে পারবো না, আপনাকে এই স্কুটিটাই আমরা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। তাহলে আপনারা বুঝতেই পারছেন, আপনি একটা নতুন জিনিস যখন কিনবেন তখন কি আপনি চাইবেন যে ওটা রিপেয়ার করা হোক? আমাকে ওইগুলো ঠিক করে দিয়ে দিল। সেকেন্ডলি, তাদের ব্যবহার খুব একটা ভালো নয়, ফোন তোলে না, ঠিক করে কথা বলে না। স্কুটি কিনে প্রায় 1 মাস হয়ে এলো, আমি 1 মাস থেকে তাদের বলছি যে আমাকে একটা স্কুটির সাইডের যে স্ট্যান্ড হয়, যেখানে লেডিসরা যখন এক সাইড হয়ে বসে যেই পা রাখার যে স্ট্যান্ডটা হয় সেটা দিতে বলছি। তারা একটাই কথা বলে যায় যে আমি যেই মডেলের স্কুটিটা নিয়েছি ওই মডেলের সাইড স্ট্যান্ডটা এখন অ্যাভেলেবেল নেই, তারা অর্ডার দিয়ে রেখেছে, এখনও অ্যাভেলেবেল নেই। তাহলে আপনি বুঝতেই পারছেন, একটা এত বড় শোরুম, আপনি টাকা দিয়ে জিনিস নিচ্ছেন আর বলছে স্ট্যান্ড অ্যাভেলেবেল নেই। এটা ছাড়া বন্ধুরা ওদের নলেজও খুব কম, কারণ তারা স্কুটি দিচ্ছে, প্রথমত স্কুটিতে কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল নেই। আমি যখন বলছি স্কুটির ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিন, বলছে না ম্যানুয়াল আমাদের কাছে থাকে না। সেকেন্ডলি, স্কুটির যত রকমের ফাংশনালিটিস আছে, যত বাটনস রয়েছে, ফাংশনস রয়েছে, অর্ধেকের বেশি ফাংশন তারা বলতেই পারে না। আমি যখন জিজ্ঞেস করছি বলছে আমরা নিজেও জানি না এইসব বাটনগুলোর ফাংশন কী। তবে তারা স্কুটি বিক্রি করছে, আমি আশা করি তাদেরই এইটা বলা উচিত কী ফাংশন রয়েছে। তারা বলবে না তো কারা বলবে? এবং তারা যদি না জানে তো তাদের একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল প্রোভাইড করা উচিত, সেইটাও প্রোভাইড করছে না। সেকেন্ডলি, স্কুটির স্পিড লক করা থাকে, আমি জানি না কেন। যখন বিক্রি করার সময় বলবে আপনি এত স্পিড পাবেন, চালাবার সময় দেখবেন অত স্পিড পাচ্ছেন না, স্পিড লক করে রাখে। আর যদি স্পিড লক করাই থাকে তাহলে বন্ধুরা বিক্রি করার সময় তো সেইটাই বলা উচিত যে এত স্পিড পাবে। মিথ্যে তথ্য দিয়ে বিক্রি করছে, এটা তো ঠিক নয়।
এবারে স্কুটির পরিপ্রেক্ষিতে আসি। স্কুটিটা আমি প্রায় 1 মাস হলো ইউজ করছি। তো স্কুটির কিছু কিছু ভালো জিনিস রয়েছে, কিছু কিছু খারাপ জিনিস রয়েছে। যেমন একটা আপনাকে ডাবল স্ট্যান্ডের ব্যাপারটা বললাম। এছাড়া স্কুটির সামনে যে আপনি দেখছেন একটা বক্স মতো রয়েছে, ওটা কিন্তু ইউজলেস, কোনো কাজের না। ওর ওর পকেটসগুলো এতটাই ছোট, রাখার জায়গাটা এতটাই ছোট যে আপনি ইউজ করতে পারবেন না। তাই ওই বক্সটা সম্পূর্ণ কোনো কাজেরই নয়, পুরো একদম বেকার বক্স। ওতে খুব জোর আপনি হয়তো স্কুটি মোছামুছি করার জন্য কিছু কাপড় রাখতে পারেন বা ছোটোখাটো একদম জিনিসগুলো রাখতে পারেন। স্কুটির প্লাস পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে সিটের তলার জায়গাটা খুবই বড়, ওখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন। এবং স্কুটির সিটের তলায় আপনি একটা একটা হাফ হেলমেটও রাখতে পারবেন। আমি রেখে দেখেছি, কোনো অসুবিধা হয় না, হাফ হেলমেট সম্পূর্ণভাবে ঢুকে যায়। আমি লিড ব্যাটারি দিয়ে স্কুটি নিয়েছি। লিড ব্যাটারিতে বন্ধুরা কিলোমিটার অতটাই চলে, কিন্তু চার্জিং টাইমটা অনেকটাই বেশি। যখন আমি কিনেছি আমাকে বললো 7 থেকে 8 ঘন্টা লাগে ফুল চার্জ হতে, কিন্তু এখন আমি দেখছি কমসে কম 9 থেকে 10 ঘন্টা লাগে ফুল চার্জ হতে। কিন্তু ব্যাকআপ অতটাই হয়। বিক্রি করার সময় আমাকে বলেছিল 70 কিলোমিটারের মতন আপনি ব্যাকআপ পাবেন, কিন্তু এখন আমি ইউজ করছি দেখছি 60 কিলোমিটারও পাওয়া যায় না, হার্ডলি 55 কিলোমিটার পাওয়া যায়। তবে বন্ধুরা, আপনারাও যদি একটা ইভি স্কুটি কেনার প্ল্যান করে থাকেন তাহলে চেষ্টা করবেন একটু ভালো করে যাচাই করে দেখে, শোরুম দেখে তবে কিনবেন। কারণ আজকাল অনলাইনের যুগে, ইন্টারনেটের যুগে, ইউটিউবের যুগে প্রচণ্ড পরিমাণে লোক ঠকানো হচ্ছে, ইউটিউব প্রমোশন করা হচ্ছে, ইনফ্লুয়েন্সারদের পয়সা দিচ্ছে, ইনফ্লুয়েন্সাররা যা খুশি তাই বলছে, প্রোডাক্টটাকে প্রমোট করছে। তাই বন্ধুরা খুব ভেবে চিন্তে অনেক জায়গায় ঘাটাঘাটি করে তারপরে জিনিস পারচেস করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।